এই যে ইলিয়াসি তবলিগ, তাই না, এরা কিন্তু ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, যিনি সুফিবাদটাকে উপমহাদেশে সবচেয়ে বেশি প্রচার করে, তার একটা বই আছে জিয়াউল কুলুব। এই বইটার মধ্যে লেখে চেষ্টা করেছেন মানুষকে আল্লাহ বানানোর চেষ্টা করেছেন। পুরো বইটার মধ্যে এই চেষ্টাটা করেছে, মানুষকে আল্লাহ বানানোর চেষ্টা করেছে জিয়াউল কুলুব। এই তবলিগের সাথে জড়িত হলেই আপনার ইমানও যাবে, আমলও যাবে, ইসলামও যাবে। কারণ যারা প্রচার করছে আল্লাহ আর মানুষের মধ্যে পার্থক্য নাই। এই জন্য বাইজিদ বোস্তামি নিজেকে আল্লাহ দাবি করেছিল, সুফিবাদের সূচনা এই করেছে। তারপরে মানসুর হাল্লাস, বাইজিদ বোস্তামির আকীদা কি, যে বক্তা বলবে বাইজিদ বোস্তামির কথা মনে মনে মুশরিক একটা কমন বুদ্ধি দিলাম, যে মানসুর হাল্লাদের ওয়াজ করবে বুঝবেন সে মুশরিক একটা, যে ইবনুল আরাবির ওয়াজ করবে সে বুঝবেন যে মুশরিক একটা। কারণ বাইজিদ বোস্তামি কি বলেছিল, ওর নাম হলো আবু ইয়াজিদ। তো বলছে ওকে ডাকলে বলতো লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ। আরে কাকে ডাকছো, বাড়িতে আল্লাহ ছাড়া তো কেউ নেই। বলছে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, 60 বছর যাবত আমি আল্লাহকে খুঁজছি, খুঁজে খুঁজে কোথাও পাইনি। ফাইদা আনা হুয়া, দেখছি আমি নিজেই আল্লাহ, খামাখা খুঁজে বেড়াচ্ছি আল্লাহকে। বুঝেননি, সময় নষ্ট করছে, আল্লাহকে খুঁজে সময় নষ্ট করছে, অথচ নিজেই কি আল্লাহ, তাই বলছে। তারপরে আমরা বলি সুবহান আল্লাহ, তাই বলি না? হে বেকুব বলছে সুবহানি সুবহানি মা আযামা শানি, আমি কতই না পবিত্র, আমি কতই না পবিত্র, আমার শান মহান। সুবহান আল্লাহ শব্দটা আল্লাহর সাথে সুবহান শব্দটা যোগ করেছে, এটাকে নিজের সাথে যোগ করেছে। আর মানসুর হাল্লাস কি করলো, এই যে পীর সাহেবের পায়খানা পেশাব খায় বাংলাদেশে, এই সুন্নাত করতে শুরু হয়েছে জানেন, এই এই জঘন্য সংস্কৃতি শুরু হয়েছে এই মানসুর হাল্লাস থেকে। এ পেশাব করলে পায়খানা করলে এটা বোতলে আটকা রাখা হতো, বোতলে। তো যার যেমন অসুখ সেই অনুযায়ী ওষুধ দেওয়া হতো, পায়খানা খেলে অসুখ ভালো হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ, পেশাব খেলে। একজন 30 বছরের মুরিদ, চরমনের মুরিদ বলছে যে পানের পিক নেওয়ার জন্য বাটি নিয়ে বসে থাকতাম, পিক ফেলা মাত্রই যত তাড়াতাড়ি খাওয়া যাবে তত তাড়াতাড়ি অসুখ ভালো হয়। আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত নোংরা সংস্কৃতি চালু হয়েছে ওই মানসুর হাল্লাস থেকে। একে কিন্তু ফাঁসিতে চড়া হত্যা করা হয়েছে। ও বলছে নাহনু রূহান, আরে আল্লাহ আর আমি দুইটা রূহ, হাল্লালনা বাদানান, এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছি, আল্লাহর মানুষের মধ্যে পার্থক্য নাই। বলছে তুমি আমি, আমি তুমি, তুমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই, নাউযুবিল্লাহ, আনাল হক, আমি আল্লাহ। আর ইবনুল আরাবি বলছে কি জানেন, আর রব্বু আব্দুন ওয়াল আব্দু রব্বুন, বলছে যে রবি তো বান্দা আর বান্দাই তো রব, আল আব্দু রব্বুন, বান্দাই রব, ওর রব্বু আব্দুন, আর আল্লাহ বান্দা। ইয়া লাইতা শিরি মানিল মুকাল্লাফ, আমি বুঝতে পারি না কে কার ইবাদত করবে। যদি আল্লাহ বান্দা হয়, বান্দাই যদি আল্লাহ হয়, কে কার ইবাদত করবে? কত ঠিক আছে তো, তাই না? তাই বলছে আহমাদুহু ওয়া ইয়াহমাদুনি ওয়া আবুদুহু ওয়া ইয়াবুদুনি, এই জন্য আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমার প্রশংসা করে। আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার ইবাদত করে। নাউজুবিল্লাহ বলছেন। এখন এই যে নোংরামি ছড়াচ্ছে ইলিয়াসি তাবলীগ, বলছে এটা এটা একটু বলতে খারাপ মনে করবেন না, কেউ তো বলে না, একটু শুনে রাখেন, কাজ দিবে। ইন্নার রিজাল ইযা ইউজাজিজু জাওজাতাহু ফাইন্নামা ইউজাজিজুল হাক্কা, বলছে পুরুষরা যখন তাদের স্ত্রীদের সাথে মিলন করে, স্ত্রীকে জড়িয়ে ধরে, মূলত আল্লাহকে জড়িয়ে ধরে। তার শাগরিদ নাবলুসি বলছে, ব্যাখ্যা দিচ্ছে, ইয়ানি এর অর্থ হলো ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, যখন স্বামী তার স্ত্রীকে স্ত্রীর সাথে মিলন করে তখন মূলত সে আল্লাহর সাথে মিলন করে। ইয়ানকিহুল হাক্কা। নাউজুবিল্লাহ বলছেন কেন? ও যদি বলি এই তবলিগের সাথে চললে ঈমান নষ্ট হয়ে যাবে, তখন সবচেয়ে ব্যথা পান আপনি, তাই না? হায় হায়, আর এত পরেজগার মানুষ, পরহেজগারিতার আড়ালে
গোটা দেশকে শেষ করে দিচ্ছে। আহলে হাদিস ভাইয়েরা যদি, আহলে হাদিস দায়ীরা যদি, আলেমরা যদি সোচ্চার না হয়, বাংলাদেশ এমন টাইম আসবে এরা একদিন তাওহীদের কথা বলতে দিবে না। অতএব এই সুফিবাদী আকীদা মানুষের সামনে পেশ করতে হবে। শুধু এইটা, তাহলে আজকে আলোচনা করতে 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 সবাই সুফি হয়ে গেছে। এমনকি আবুল আলা মওদুদী সাহেব, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, তিনি পর্যন্ত সুফিবাদের মধ্যে ঢুকে গেছে। কি কি বলবেন আপনি? সুফিবাদ এত রসালো জিনিস, এত মজাদার জিনিস, অথচ এই সুফি আজকে তালেবানরা কি সুফি মতবাদের, দেওবন্দীরা কি সুফি মতবাদের, বেরলভীরা কি সুফি মতবাদের। একমাত্র গুটি কয়েক আহলে হাদিস আলহামদুলিল্লাহ তারা তাওহীদের উপরে টিকে থাকার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ গোটা দেশ বিরোধী, গোটা দেশ, গোটা পৃথিবী বিরোধী। সৌদি আরব যখন তাবলীগ নিষিদ্ধ করলো, তো বাংলাদেশের শায়েখরা খুব কষ্ট পেল, তাই না? নিষিদ্ধ কি এমনি করেছে? আপনি দালালি করেন কেন? সুফিবাদের দালালি করেন কেন? এই জঘন্য নোংরা আকীদা সৌদি আরবে চলতে পারে? আপনার উচিত ছিল, সৌদি আরব নিষিদ্ধ করেছে, বাংলাদেশেও নিষিদ্ধ করা হোক, আপনার বলা উচিত ছিল। কিন্তু আপনি তো বলতে পারেন না, এটা কাপুরুষের মতো কথা বলেন। তাদের আকীদাগুলো তুলেও ধরতে পারেন না। কত যে ফাজাইল আমলের মধ্যে কত যে মিথ্যা কথা আছে, কে বিশ্লেষণ করবে? একটা বই লিখে দিলাম তাবলীগের স্বরূপ, তারপরে তো পড়েন না। তাবলীগ করবেন কি করে, বুঝবেন কি করে? একটা ফজিলত মারিয়ে দিল হলো। কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করে, এক ওয়াক্ত সালাত আদায় করলে তার নেকি হবে 3,35,54,432 গুণ। বুঝেননি কথা? কেউ যদি জামাতে এক ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে নেকি হবে 3,35,54,432 গুণ। কত হবে ক্যালকুলেটর পারবে না, দেখেন আপনি। এত সুন্দর ফজিলত যে তাবলীগ মানে এই উৎপাদন করেছে, হ্যাঁ, এদের সাথে টঙ্গীর মাঠে যাওয়া যাবে না? শুধু এটা করেছে, এটা কোনো হাদিসে আছে? যারা তাবলীগের প্রচার করে তাদের জিজ্ঞেস করবো যে ফজিলতটা কোথায় আছে দেখাও তো। আল্লাহ রাসূল বলেছেন জামাতে সালাত আদায় করলে 27 গুণ বা 25 গুণ সালাত সওয়াব পাবে, তাই না? এটা হাদিস। এত নেকি কোথায় পেল? 3 মাস সময় লাগবে এটা মুখস্থ করতে আপনার। বলেন তো কি বললাম আপনি? 3 মাস লাগবে। 26 গুণ, তাই না? ভুল করে ফেলেছি। আপনি আশ্চর্য হবেন, বইয়ে লেখছে যে মক্কাতে সালাত আদায় করার চেয়ে টঙ্গীর মাঠে মক্কাতে সালাত আদায় করলে, কাবায় সালাত আদায় করলে 1 লক্ষ গুণ নেকি বেশি পাওয়া যায়, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে 1 কোটি গুণ বেশি সওয়াব হয়। ঈমান আছে ওর ভিতরে? তুলনা করা যাবে? শুধু গাঁজা খাইছে না, ওর সাথে আরো কিছু মিশা খাইছে, তাও নাম দিছে মুফতি। নাম দিছে মুফতি। কে বলবে এগুলো? বলেন না কেন? মুজাফফর বললেই দোষ, তাই না? মুজাফফর বললেই দোষ। এই দোষ করেই যাবো ইনশাআল্লাহ, মরার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। আশ্চর্য কথাবার্তা। আরে কাবা ঘরের সম্মান নষ্ট করবে এক প্রফেসর গাধাকে বলছি, আপনি কি বিশ্বাস করেন যে টঙ্গীর মাঠে সালাত আদায় করলে 1 কোটি গুণ বেশি নেকি হবে, আর মক্কায় সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি সওয়াব হবে? তো আল্লাহ তো দিতেও পারে। প্রফেসর বলেন তো দেখি, এর মাথায় গোবরও নাই, গোবর দ্বারা অনেক কিছু হয়, এর মাথায় তাও নাই। তাবলীগ করতে যাকে প্রতিবন্ধী বানায় দিছে, ও মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, ওর ভিতরে কিচ্ছু নাই। কিভাবে কথাটা বললো, কিভাবে বললো? আল্লাহ তো দিতেও পারে। ওকে যদি বলা হয় যে লা নাবিয়্যা বাদি ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহর নবীর পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসবেন না, ও খাটায় বলবে, আসতেও তো পারে, বলতে পারেন না? বলতে পারে না? তাই যদি না হবে, ইলিয়াসের তাবলীগ এত গুরুত্ব দিতে হবে? ওর মাথায় কি আছে তাহলে, যেটা মিথ্যা জাল হাদিসে পরিপূর্ণ? বলতে গেলে জাল পাওয়া যায়, বলতে গেলে জাল পাওয়া যায়, আর বললেই সমস্যা। চলেন, আমি এটা বলতে চাই না আসলে, মাঝখানে বলে দিলাম তাই। সেটা হলো তাগুত। 1 নম্বর খেয়াল করেন,
একটা মূলনীতি বলবো, মান সাহহা মাযহাবাল কুফফার ওয়াল মুশরিকিন ফাহুয়া কাফির। মূলনীতি, ঈমান ভঙ্গের যতগুলো কারণ আছে তার মধ্যে এটা একটা, যে ব্যক্তি কাফের মুশরিকদের বেদিনদের কোন মতবাদকে সঠিক মনে করবে সে কি কাফের। তো যারা বাংলাদেশে আপনারা যারা এই যে রাজনৈতিক পচা বস্তা পচা দুর্গন্ধযুক্ত নোংরা এর সাথে যারা আপনারা জড়িত, এদের সংখ্যা কম না বেশি? বেশি। তাও বলছেন বেশি, তাই না? তাহলে মাজার পূজারীরাও বেশি, তাগুতের পূজারীরাও কি বেশি। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি মুশরিক। পাওয়া যাচ্ছে, এবার দলিল পাওয়া যাচ্ছে। এইভাবে ভেঙ্গে ভেঙ্গে না বললে তো বুঝবেন না। মান সাহহা মাযহাবাল কুফফার, আপনি গর্বের সাথে বলছেন গণতন্ত্রের জন্য জীবন দিতে প্রস্তুত। দিচ্ছেন তো, তাই না? দিচ্ছেন না? দলে দলে মারামারি জীবন দিচ্ছেন না? ঘোষণা করছেন কি শহীদ, এতজন শহীদ হয়েছে। শরম লজ্জা হায়া বোধ বুদ্ধি কিছুই নাই। শহীদ হলো কি করে সে? আপনি ঘোষণা করলেন শহীদ, কি করতে গিয়ে শহীদ হয়েছে সে? এই পচা তন্ত্র এটাকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হলো। এই মুশরিকি আকীদা, এই কুফরি মতবাদ প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে গেল, আর বললেন সে শহীদ হয়ে গেছে। সি সি সি, লজ্জা শরম করেন। এটাই হলো তাগুত। তাগুত শব্দের অর্থ কি কে বলতে পারবেন? যে বলতে পারে তাকে পুরস্কার দেব। ভুল বলেছেন, এগুলো বুঝতে চাই না আমি। সঠিক ভাষায় বলেন একবারে পরিষ্কার। ভুল হলো, ভুল হলো, ভুল হলো। এদিকে শুনেন, হয়নি? তাহলে তাগুত উৎখাত করা যাবে না। আপনাদের মতো দাঁতহীন লোক দ্বারা হবে না। এটা সবই তো বাংলাদেশের আইন বলেন, বিচার বিভাগ বলেন, সিভিল প্রশাসন বলেন, প্রশাসন বলেন, যত আছে সব কারো চোখও নয় দাঁতও নাই, এরা কিছুই করতে পারে না। তা আপনাদের অবস্থা তাই। সাধারণ মুসলিম যারা, তাদের মধ্যে যদি তাগুদের অর্থ না জানা থাকে, শোনেন, তাগুত অর্থ শয়তান বলছে, আমরা শয়তান না দরকার নাই। তাগুত মানে হলো আল্লাহ বিরোধী আইন। আল্লাহ বিরোধী কি আইন? এক, যারা এই আইন তৈরি করে এবং রচনা করে তারাও কি তাগুত। মনে থাকবে? মনে না থাকলে এর আগে এরপরে যখন আসবো কিন্তু অপমান করবো, কিন্তু ভালো করে শোনেন, ভালো করে এটা জানাই লাগবে। শিরক মানে কি জানেন না? কি এটা তো জানেন আলহামদুলিল্লাহ। তাগুত মানে জানেন না কেন? বলছেন সীমা লঙ্ঘন, এটা শাব্দিক অর্থ। এই সীমা লঙ্ঘন করতে করতে তো কিয়ামত পার করে দিলেন আপনারা, মরেই তো যাবেন, কিন্তু বুঝলেন না তো। বুঝেন আবার, তাগুত শব্দের অর্থ হলো কি আল্লাহ বিরোধী কি আইন। দুই, এই আইন যারা রচনা করে এবং যারা পরিচালনা করে তারা কি? মনে থাকবে? তাহলে এদেরকে বর্জন না করা পর্যন্ত ঈমান ভিতরে আসবে? এত সুন্দর করে, এর চেয়ে ভালো করে আমি আর বুঝাতে পারবো না। প্রথম কথা, মান সাহহা মাযহাবাল কুফফার, আয়াতগুলো আগে পেশ করেছি, শুধু মূলনীতি বলে দিলাম। ইসলাম ব্যতীত অন্য কোন মতবাদকে কেউ যদি সঠিক মনে করে, জায়েজ মনে করে, ফাহুয়া কাফের। সে কি কাফের। এটা হুকুম, এটা কি হুকুম, ও মুশরিক। তাহলে আমাদের অবস্থাটা কি হবে? দুই নম্বর, সময় শেষ হয়ে গেছে। দুই নম্বর, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে অন্য কোন ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করবে সে কি কাফের। বুঝেন না মনে হয়? পৃথিবীতে কার আদর্শ মানতে হবে এটা আল্লাহ বলে দিয়েছেন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন, মুহাম্মাদের ফয়সালা ছাড়া অন্য কোন লোকের ফয়সালা গ্রহণ করলে সে আর মুমিন থাকবে না। সোজা কথা। নাম্বার 3 হলো, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনিত কোন বিধানকে যে ব্যক্তি ঠাট্টা মশকরা করবে সে কাফের।
কেমন ঠাট্টা করে, ব্যঙ্গ করে, খুবই ব্যঙ্গ করে। যেমন এরকম দাড়ি রাখতে হবে, বকরির মতো লাগছে, বলে না আপনার বাপ বললো আপনার বাপ কাফের। ভালো করে শোনেন, এটা এটা হাসি খেলার ব্যাপার না, কাফের। টাকনুর নিচে প্যান্টটা উঠায় টাকনুর উপরে পড়েছে, তখন বলছে তোর প্যান্টটা ছোট হয়ে গেছে, বাপের টাকা নাই। এ কাকে ব্যঙ্গ করলো? সুন্নাতকে ব্যঙ্গ করলো। এ কিন্তু মুসলমান না, এ কি কাফের। খুব খুব কঠিন বিষয়। পর্দা করে একটা মহিলা, যদি খালি ওকে ট্রিট করেন আপনি, কি রকম ভূতের মতো লাগে, আপনি কাফের। খুব সাবধান, এটা খুব জটিল ব্যাপার। কিন্তু এটা কোরআন সুন্নাহর কোন একটা অংশকে কি করা যাবে না, ব্যঙ্গ করা যাবে না। ও কাফের, মুরতাদ। কি হয়ে গেল? মুরতাদ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন ব্যঙ্গ করেন 4 নম্বরে তখন বিদ্বেষ তৈরি হয়। কি তৈরি হয়? বিদ্বেষ। দাঁড়িয়ালা কোনো কেউ যদি বিসিএস ভাই ভাবিতে যায়, যারা বসে থাকে ঠাকুর গুলো, ওদের ইচ্ছাই থাকে এই দাঁড়িয়ালা মুন্সি যেন একজন না ঢোকে। এটা হলো বিদ্বেষ। উল্টা পাল্টা প্রশ্ন করে যতই ভালো ছাত্র হোক শেষ করে দিবে। বাংলাদেশটা চালাচ্ছে গুটি কয়েক শয়তান, এরা হলো নাস্তিক। এটা প্রধানমন্ত্রী জানেও না যে দেশটা শেষ করে দিচ্ছে কিভাবে। গত মাসে একটা সম্পাদক লিখছে, এই মাসে নাগরিকের রাষ্ট্র চিন্তা, নাগরিকের রাষ্ট্র চিন্তা। কাদেরকে কোন জায়গায় ব্যবহার করেছে এটা চিন্তাও করে না, যেটা শেখ সাহেবও কখনো করেননি। এমনকি ইসলামিক ফাউন্ডেশনে তাকে বসানো হয়েছে, একটা মরে গেছে আর একটা বসেছে। এখানে যেটা বসে আছে ওই ওখানে বসে থেকে কিভাবে ইসলামের গোড়া কাটা দেয় সেই কাজ সেও করছে ওখানে বসে বসে। আপনি ভাবতে পারেন প্রত্যেকটা স্তরে স্তরে গুটি কয়েক, বেশি না, সারা পৃথিবী শাসন করছে ইহুদি শয়তানগুলো, অভিশপ্তগুলো। অত সংখ্যায় কি গুটি কয়েক। আমেরিকা তারাই চালাচ্ছে, ব্রিটেন তারাই চালাচ্ছে, অস্ট্রেলিয়া তারাই চালাচ্ছে, কানাডা তারাই চালাচ্ছে, সংখ্যায় কি কম। ঠিক বাংলাদেশে এরকম কিছু দালাল শ্রেণীর লোক আছে যারা ইসলামী সংস্কৃতিকে ঠাট্টা করে, ব্যঙ্গ করে, বিদ্বেষ পোষণ করে সবগুলো শেষ করে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? আপনারা এতগুলো শোনার পরেও যে জিজ্ঞেস করি আপনার ছেলেটা কোথায় পড়ে, অমুক কলেজে পড়ে, যেখানে বানর তৈরি হয়, তাই না? আবার বিশ্বাস করেন ফিলিস্তিনিদের জন্য কাঁদেন, হায় হায় মেরে শেষ করে দিল। আপনি যারা একটা ইসরায়েল তৈরি করছেন ঘরের মধ্যে, আপনার দোয়া কবুল হবে? মাদ্রাসা নাই, মাদ্রাসায় পড়ে বিশেষ কারার হওয়া যায় না, মাদ্রাসায় পড়ে সচিব হওয়া যায় না, মাদ্রাসায় পড়ে ব্যারিস্টার হওয়া যায় না, মাদ্রাসায় পড়ে জাজ হওয়া যায় না? হওয়া যায় তো, আপনি করেন না কেন? আপনার একটা সন্তান, প্রথম দোয়া করেন, আল্লাহ তুমি আমার সন্তান একটা দাও যেটা বাংলাদেশের এই তাগুতি শাসন ব্যবস্থাকে চেঞ্জ করে দিবে। বলতে পারছেন আপনি? এই দোয়া জীবনেও করেননি আপনি। আপনি প্রথম দোয়া করেছেন আল্লাহ আমার ছেলেটাকে কানাডায় পাঠাবো, ওকে শয়তান বানাবো আমি একটা। আপনার টার্গেটই তো এটা। আলেম বানাতে পারেন না সন্তানদেরকে। প্রত্যেক মুসলিমকে আরে মেরে ফেলে দিচ্ছে, কেটে ফেলছে, মা চলে যাচ্ছে, ছেলে থাকছে, ছেলে চলে যাচ্ছে, মা থাকছে, মাকে বিদায় দিচ্ছে। তুমি যাও আল্লাহকে বলেও সন্তান একটা আছে, ফিলিস্তিন স্বাধীন করেই ছাড়বে। কই তাদের অত্যাচারের কারণে তাদের মাথায় একটাও ঢুকেনি আমার ছেলেকে আমেরিকায় পাঠাতে হবে, আমার ছেলেকে লন্ডনে পাঠাতে হবে, তাদের মাথাটা ঢুকেই। তাদের চিন্তা হলো ফিলিস্তিনকে কিভাবে স্বাধীন করব, ছোট থেকেই মেজাজ তৈরি হয়। আর আজকে 95% মুসলিমের দেশে সবগুলো নাস্তিক পয়দা হচ্ছে বাড়িতে বাড়িতে। কেন মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করতে পারেন না? কাকে তৈরি করছেন? হুজুর ফু দিয়ে ভালো করে দেবে, তাই না? মদ খায়, সন্ত্রাসী হয়, ধর্ষক হয়, প্রেম করে মেয়ের জীবন নষ্ট করে ফেলে দিচ্ছে, মেয়ে ছেলের জীবন নষ্ট করে ফেলছে, গোটা দেশটা ধর্ষণের রাজ্য তৈরি হয়েছে। কার ছেলেরা করছে? আপনার ছেলেরাই করছে। আর দোষ সব মাদ্রাসার, তাই না? সব মাদ্রাসার দোষ। আর বলে ভিক্ষা করে খাবে। ভিক্ষা করে কারা খায়? আপনার বড় ছেলেকে আপনি ডাক্তার বানাইছেন, ছোটটাকে ইঞ্জিনিয়ার বানাইছেন, আর যে মেজোটা বুদ্ধিতে কম, এই বুকাটাকে মাদ্রাসায় রেখে আসছেন। বলছে যা রেখে বাড়ি বুড়ি ঠিক করবে, ওই 1 বছর পরে পরের বছর ভিক্ষা করে বেড়াবে। প্রথমে লিখছেন বেতন ফি মৌকুফের আবেদন। ডাক্তারই পড়াচ্ছেন, তাকে দিতে পারছেন মাসে 30,000 টাকা। ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, ওকে ইঞ্জিনিয়ার হবে না জানোয়ার হবে? খেয়াল করেন, একটা ডাক্তার হবে না ডাকাত হবে ও। আর যেটাকে রাখলেন আপনার মাদ্রাসায় লিখছেন বেতন ফি মৌকুফের আবেদন। প্রথমে লিখছে ওইগুলো টাকা দিয়ে পড়াচ্ছে। আসলে আপনার মনটাই শয়তানের মন, আপনার ভিতরটাই খারাপ। এই 1 বছর 2 বছর পরে মিলাদ পড়ে বেড়াবে, আর আপনি তখন বলবেন এরাই হলো কি ভিক্ষুক।
মানে মাদ্রাসা শিক্ষা করে ভিক্ষা করে বেড়াই, আপনি বলবেন এটা এটা আপনার টার্গেট। কই আমি তো ভিক্ষা করি না, আমার বাপের তো নিয়াত ছিল না। তাগুত পয়দা করছেন, বাট নিজে এক তাগুত আর একটা তৈরি করছেন। এরাই সব জায়গায় বসে 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 ইসলামের 12টা বাজাবে, তবে পারবেন না ইনশাআল্লাহ। 161-62 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কুফরি করলো এবং কুফরি অবস্থায় মারা গেল, ফাআলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেছেন তাদের উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, যত সৎ বান্দা আছে সবার অভিশাপ। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু লাহুম আযাব, তাদের জন্য কোনো শাস্তি হালকা করা হবে না। ওমা লাহু, তার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। তো দুইটা জিনিস খেয়াল করেন এখানে। এক নম্বর হলো কুফরি করলো আর কুফরি অবস্থায় মারা গেল, তা আল্লাহ বলছেন তার উপরে অভিশাপ আল্লাহর, ফেরেশতাদের আর সমস্ত নেক বান্দার, জাহান্নামে চিরদিন থাকবে, তাদের শাস্তি হালকা করা হবে না। ওমা লাহু মিন নাসির, তার জন্য কোনো সাহায্যকারীও নাই। শেষ। 2 নম্বর সূরা আল ইমরান, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কুফরি করলো এবং কাফের অবস্থায় মারা গেল, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা লাবিফতাদা বি, তাদের পক্ষ থেকে জমিন পরিমাণ যদি স্বর্ণ দান করা হয় তবুও কবুল করা হবে না। এখন আপনার বাপ শিরক করা অবস্থায় মারা গেল, মাজার পূজা করা অবস্থায় মারা গেল, তাগুতের পূজা করা অবস্থায় মারা গেল, আপনি তার জন্য এখন দান করছেন, তারপরে সাদকা করছেন, মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা বানাচ্ছেন, কবুল হবে? আল্লাহ বললেন মিলউল আরদি যাহাবা, যদি তার জন্য জমিন সমপরিমাণ এক খণ্ড স্বর্ণ যদি দান করেও দেয় তবু ওর কবুল হবে না। এটা হলো আমাদের অবস্থা এবং বাস্তবতা। শিরকে আকবার করলে একজন মানুষের সবকিছু ধ্বংস হয়ে যায়। মাকানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, আল্লাহ বলছেন যারা মুশরিক তারা মসজিদের নামাজ পড়তে আসবে না। যারা নামাজ পড়ে না তারা কি? এক হাদিসে আসছে কাফের, আর এক হাদিসে কি মুশরিক। বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরে তারকাস সালাহ, এইটা সহিহ মুসলিমের হাদিস, 82 নম্বর হাদিস। আর ইবনু মাজার মধ্যে এসেছে 1080 নম্বর হাদিস, মান তারাকাহা ফাকাদ আশরাকা। এই আয়াত দ্বারাই বুঝে নেন মাকানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুসলিমদের মধ্যে যারা নামাজ পড়ে না মসজিদে এসে বুঝবেন এই লোকটা হলো কি মুশরিক, এই লোকটা কি মুশরিক। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, দেখেন শিরিক করলেও যে মানুষ কাফের হয়ে যায় এটাও তার একটা কি প্রমাণ। তারা অন্তরে স্বীকৃতি দিচ্ছে কিসের? কুফরি। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ওয়া হুম ফিন নারি হুম খালিদুন, সূরা তাওবা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তাদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই আয়াতটা একটু খেয়াল করেন তো, এই আয়াতটা কাফেরদের জন্য নাজিল হয়েছে না মুসলিমদের জন্য? দলিল কি? না 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 না, দলিল এটা না। উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত লোকের আমল কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। কাফেরদের তো আমলই নাই, আছে? আমল করলে কাদের থাকে? মুসলিমদেরই থাকে। অতএব এরা মুশরিক না, এরা কাফের না। কি ছিল? এরা মুসলিম ছিল। কুফরি করার কারণে, অন্তরে কুফরি থাকার কারণে আল্লাহ তাদেরকে কি বলছেন? মুশরিক বলছেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাদের আমল থাকবে না। আবার বলছেন
ওয়া ফিন নারি হুম খালিদুন, তারা জাহান্নামে চিরদিন থাকবে। ওই যে যারা শিরকে আকবার করবে, মুখরিজুন আনিল মিল্লাহ, তারা ইসলাম থেকে কি হয়ে যাবে? বহিষ্কার। ওয়া খালিদান মুখাল্লাদান ফিন নার, এবং চিরস্থায়ী ভাবে কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। যারা শিরিক করে মারা যাবে, তাগুতের সাথে জড়িত থেকে মারা যাবে, তারা কোথায় যাবে? একদিনের জন্য ওরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। এটা হলো কুফুরের ফজিলত, এটা হলো তাগুতের ফজিলত। খুব সাবধান। আল্লাহ বলছেন ওমাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। আপনি মিশ্রিত করা তো দূরের কথা, আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং ঈমান আনবে। তাগুতকে অস্বীকার করা বলতে কি বোঝায়? তাগুতের সাথে সম্পর্ক রাখা, এইটার অর্থ হলো ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এটার একটা অংশ হলো লা ইলাহা, কি লা ইলাহা, তারপরে অংশটা কি ইল্লাল্লাহ। বুঝেন তাহলে লা ইলাহা আগে বলতে হবে কি লা ইলাহা, তারপরে ইল্লাল্লাহ। তাহলে আগে বর্জন না আগে গ্রহণ? আগে বর্জন, আগে বর্জন। কারণ অন্তর অপবিত্র থাকলে সেখানে ঈমান ঢোকে না। মৌলিক চারটা জিনিস, শিরক, কুফর, তাগুত, নিফাক। কয়টা? চারটা। একটা থেকে আপনার অন্তরটাকে কি করেন? খালি করেন। আগে খালি করেন লা ইলাহা ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করে অন্তর খালি করে বলবে কি ইল্লাল্লাহ। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। তখনই আল্লাহ প্রদত্ত হেদায়েতকে সে কি করতে পারবে? আঁকড়ে ধরতে পারবে, গ্রহণ করতে পারবে। কোনো সুযোগ নাই এখানে। একটা এটারই উদাহরণ দিতে গিয়ে বললাম, শুধু একটা তাবিজ, যেটাকে আপনারা আমরা খুব কি মনে করি? হালকা মনে করি। এটার উদাহরণ দিতে গিয়ে স্পষ্ট হয়েছে আমাদের কাছে যে কোনো সংশ্লিষ্টতা থাকলে আমার ঈমান থাকবে না, নষ্ট হয়ে যাবে। ওই জায়গায় ঈমান স্থান নিবে না। আচ্ছা, শিরক, কুফর, নিফাক, তাগুত তো দূরের কথা। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াস্তামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। একজনের অন্তরে ঈমান এবং হিংসা দুইটা কখনো একত্রিত হয় না। হিংসা থাকলে তাই ঈমান থাকে না, হিংসা তাই ঈমান থাকে না। একটা বলছেন লা ইয়াস্তামিআনি ফি কলবি আবদিন, দুইটা জিনিস একজনের অন্তরে বসবাস করে না। আল ঈমানু ওয়াশ শুহ, ঈমান এবং কৃপণতা দুইটা কখনো এক জায়গায় থাকে না। কৃপণতা একটা খারাপ স্বভাব, কৃপণতা থাকলে ঈমান নষ্ট হয় না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন কৃপণতা যদি কারো অন্তরে থাকে তার অন্তরেও ঈমান থাকে না। তো কুফর থাকলে কি ঈমান থাকবে? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يكفر بالإيمان فقد حبط عمله
وهو في الآخرة من الخاسرين. وقال عليه الصلاة والسلام إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه رواه النسائي بإسناد صحيح. সম্মানিত মুসল্লিবৃন্দ, মিশ্রিত আকীদার পরিণাম, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইসলামী আকীদা ধারণ করলে শুধু একটাকেই ধারণ করতে হবে, এর সাথে অন্য কোনো আকীদা বা দ্বীনের মিশ্রণ ঘটানো যাবে না। আমরা শিরকটা বুঝি, কুফরটাও বোঝার চেষ্টা করি, কিন্তু তাগুত এই বুঝ থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা হয়তো মাজার পূজা করি না, কবর পূজা করি না, পীর পূজা করি না, খানকা পূজা করি না, গাছ পাথর মাছ এগুলো পূজা করি না। তবে এই তাগুতের পূজাটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর। যারা এই সমস্ত পূজা, কবর মাজার পূজা নিয়ে ব্যস্ত, তারা তো মুশরিক, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই, তারা মুশরিক। আল্লাহ বলছেন মাইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। আপনার এখন ঈমান আছে, ঈমানের সাথে যখনই আপনি কুফরকে মিশ্রিত করলেন, তখন যা করেছিলেন সব আমল কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। তো এই আয়াতের ব্যাখ্যায় আর একটা আয়াত, এটা সূরা মাইদা 5 নম্বর আয়াত, সূরা আনাম 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে মিশ্রিত করেনি জুলুমকে। জুলুম অর্থ হলো শিরক, এর অর্থ হলো কুফর, নিফাক, তাগুত। যারা মিশ্রিত করেনি উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, দুনিয়াতেও আছে পরকালেও আছে। একটা কারণ, যদি ঈমানের সাথে কুফর বা শিরক যদি মিশ্রিত না করে, তা আল্লাহ বলছেন তাদেরকে আমি নিরাপত্তা দিব এবং তারাই মূলত হেদায়েত প্রাপ্ত, ওয়া হুম মুহতাদুন। তো আমরা এটা কিভাবে করছি, মিশ্রণটা কিভাবে করছি, এইটা আমাদের একটু বুঝে নিতে হবে। আরেকটা বলছেন 42 নম্বর আয়াত সূরা বাকারা, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। ইসলাম হক, সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ নিজেই বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরান 19 নম্বর আয়াত। আল্লাহর কাছে দিন বলতে একটাই, সেটা কি? ইসলাম। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম হোক, দর্শন হোক, তরিকা হোক, মাযহাব হোক, মতবাদ হোক, ইজম হোক, কেউ যদি
মানার চেষ্টা করে, সেটাকেই যদি তালাশ করে, ফালা ইউকবাল মিন, কখনোই তার পক্ষ থেকে সেটা গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন, ধর্ম, মতবাদ, ইজম, তরিকা, মাযহাব এইগুলো যদি কেউ তালাশ করে, তাহলে সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। একদিকে জড়িত হওয়া যাবে না, আমি জড়িত হলাম না, কিন্তু আপনার আমার আরেকটা দায়িত্ব আছে। ইসলাম ছাড়া যত ইজম বা মতবাদ আছে, ওইটাকে মুসলিম সমাজ থেকে উৎখাত করার, মূলোৎপাটন করার দায়িত্ব কিন্তু আপনার আমার। এমন বোঝাতে পারলাম না, দেখেন একটু বুঝেন ভালো করে। আমি মানলাম না, ভালো, এটা আপনার ব্যক্তিগত দায়িত্ব, কিন্তু সামাজিক দায়িত্ব হলো, আপনার আরেকটা দায়িত্ব হলো নিজে মানা এবং অন্যকে মানার জন্য উৎসাহিত করা। আল্লাহ বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লি। ওই আল্লাহ যিনি তার রাসূলকে হক দ্বারা প্রেরণ করেছেন, কি জন্য? লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লি, প্রতিষ্ঠিত প্রচলিত যত ধর্ম, মতবাদ, দিন আছে সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। তাহলে এই দায়িত্বটাও আমার আছে। কিন্তু আমি নিজে কোন তাগুতি মতবাদের সাথে জড়িত হলাম না, বেঁচে গেলাম না। এটা আরেকটা দায়িত্ব হলো, এই যতক্ষণ তাগুতি মতবাদ, শিরকি মতবাদ প্রতিষ্ঠিত থাকবে, ততক্ষণ তার বিরুদ্ধে আপনাকে কি করতে হবে? সংগ্রাম করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে, এটা যেন সমাজে অবস্থান না করে। তাহলে এই আয়াতের বাস্তবায়ন আমরা করি না। এই জন্য ছাত্রদের সামনে যখনই কথা বলি, যুবকদের সামনে যখনই কথা বলি, দায়ীদের সামনে যখনই কথা বলি, তখন আমি অন্তত এগুলো বলার চেষ্টা করি। কোন ছাত্র পড়ছে আজিজুল হক কলেজে, কোন ছাত্র পড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, কেউ পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কেউ খুলনা, কেউ চিটাগাং, কেউ সিলেট, বহু ছাত্র পড়ছে। কিন্তু তাদের মাথায় একটা জিনিস যদি পুশ করা যায়, ঢোকানো যায়, যে ইসলাম ছাড়া প্রচলিত যত দিন, ধর্ম, তরিকা, মাযহাব আছে সবগুলো মাথা থেকে, জীবন থেকে আউট করতে হবে। পাশাপাশি যদি মিশ্রিত হয়ে যায়, তার পরিণামটা কি, এটাও আমাকে বুঝা দিতে হবে। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দারুণ শর্ত দিয়ে দিয়েছেন। কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, মোলাকাত করতে চায়, আমরা অনেকে দোয়া করি, আল্লাহ মৃত্যুর সাথে সাথে যেন তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। দোয়া করেন না? আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রাফিকিল আলা। তা আপনি যদি ইচ্ছা করেন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, তো মৃত্যুর সাথে সাথে আল্লাহকে আপনি দেখতে পাবেন। তবে শর্ত আছে, ফালিয়া আমাল আমালান সালিহা, আমলে সালেহ করতে হবে, একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, অন্য কেউ যেন শরীক না থাকে। এটাই হলো ইখলাস। 3140 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ কোন আমল কবুল করবেন না যতক্ষণ সেটা এককভাবে তার জন্য না হবে। আবার বলছেন, আল্লাহ রাসূল বলছেন, একমাত্র তার সন্তুষ্টির জন্যই হতে হবে, এখানে কোনো মিশ্রণ চলবে না, একবারে খালেস ভাবে তার জন্যই করতে হবে। এই না করতে পারাটাই আমাদের জন্য ভয়াবহ একটা অবস্থা। একটা হাদিস এখানে বলি, হাদিসটা একটু খেয়াল করবেন, যদিও আপনাদের জানা হাদিস।
17,458 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। উকবা ইবনে আমির আল জোহানি তিনি বলেছেন, আকবাল আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহত, একটা দল আসলেন আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করার জন্য। তো ভাবায়া তিসআতান ওয়া আমসাকান ওয়াহিদিন, এই 10 জনের জামাতের 9 জনকে তিনি বায়াত করালেন আর একজনকে ছেড়ে দিলেন। ফাকালু বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাদা, আল্লাহ রাসূল আমরা আসলাম 10 জন, আপনি 9 জনকে ইসলাম গ্রহণ করালেন, একজনকে বাদ দিলেন কেন? দূর থেকে পায়ে হেঁটে এসেছে, ইসলামের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ভালোবাসা নিয়ে এসেছে, ইসলাম গ্রহণ করবে। খুব ভালো করে বুঝেন কথাটা, ইসলাম গ্রহণ করবে খুব চিন্তা করে এসেছে, দূর থেকে এসেছে, আগ্রহ করে এসেছে, কিন্তু 9 জনকে বায়াত করালেন আর একজনকে কি করালেন না। প্রশ্ন করলো, এটা করালেন না কেন? আল্লাহ রাসূল বলছেন, ইন্না আলাইহি তামিমা, দেখো তার শরীরে তাবিজ বাঁধা আছে, তাবিজ বাঁধা আছে। আপনি বলবেন এটা কোন কথা হলো? কালেমা পড়ার পরে বলতে পারতো তাবিজটা তুমি খুলে দাও, আপনি বলবেন এটা? লোকটা এত আগ্রহ করে আসছে, শুধু তাবিজের কারণে তা কালেমা পড়াবেন না? এটা আপনার বুঝ, কিন্তু আল্লাহর বুঝ এটা না। ইসলাম গ্রহণ করার পরেও তো আল্লাহ রাসূল বলতে পারতেন তোমার শরীরে কোন তাবিজ বাঁধা আছে, এটা চলবেন না, খুলে ফেলো। এই কথার সুযোগ নাই। এতটুকু, মাত্র এতটুকু বলছি না আলাইহি, তারা ইসলাম গ্রহণ করার জন্য কালেমাটা পড়াবেন, এটাও পড়তে পারলো না, শুধু তাবিজটা থাকার কারণে। আপনারা তাবিজকে খুব হালকা মনে করেন, তাই না? আমরা বলি শিরিক আসগার, এটা ছোট শিরিক। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, শিরিকে আসগারটাও অনেক সময় শিরিকে আকবার হয়ে যায়, এটা তার প্রমাণ। সে তার শরীরে হাত ঢুকা দিয়ে তাবিজটা ছিঁড়ে ফেললো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে ইসলাম গ্রহণ করলেন। আপনি কি মনে করলেন? মানে সামান্য তাবিজটুকু থাকার কারণে ও মুখ দিয়ে যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কথাটা বলবে, এই বলার অধিকার বলতে পারবে না। এটা তাবিজটা থাকার কারণে। আরেকটা হলো তাবিজটা কোন ধরনের খারাপ। একটা হলো নাজাসাতে কলবি, আর একটা হলো নাজাসাতে বাদানি। তার অন্তরটা অপবিত্র হয়ে আছে, কারণ তার বিশ্বাস তাবিজটা বাঁধলে দাঁতের ব্যথাটা ভালো হয়ে যাবে। বুঝছেন না মনে হয়? তাবিজটা বাঁধলে তার বিশ্বাস হলো ভূতে ধরবে না, তাবিজটা দিলে মানে বদ নজর লাগবে না। এই বিশ্বাসটা অপবিত্র না? এটা নাজাসাতে কলবি। নাজাসাতে বাদানি কোনটা? শরীরে বেঁধে আছে। আল্লাহ রাসূলকে বলেছিলেন কি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, তারপরে কি ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমার পোশাককে পবিত্র করো, ধৌত করো। অর্থাৎ যদি অন্তরে নাজাসাত থাকে, শরীরে যদি নাজাসাত থাকে, তাহলে মুসলিম হওয়া যাবে না। তো আমাদের যে অবস্থাটা, ছোট্ট একটা কারণে আমাদের যে কত রহম দিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের প্রতি কত দয়া করতেন, অথচ এই লোকটা দীর্ঘ পথ হেঁটে এসেছে, একটুকু দয়া করলেন না। এই কুফরের সাথে, শিরিকের সাথে কোনো আপোষ নাই, এক সেকেন্ডের জন্য না। আগে লোকটা তাবিজ কেটে ফেললো, তারপরে তার কি করলেন, বায়াত নিলেন। একটু ভাবেন, আপনার মধ্যে একটা আকীদা আছে, আপনি কিন্তু নামাজি, নামাজ পড়েন, জাস্ট একটা আকীদা, অন্তরের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন।
তাহলে আপনি কি মুসলিম না কাফের? একটু বুঝেন, গায়েবের একমাত্র মালিক কে? আল্লাহ। ওর সাথে শরীক করা নিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ভালো মানুষটাকে শরীক করাইছেন, এরপরও কি কাফের। শুধু এতটুকু। তার বাংলাদেশের মানুষের হিসাবটা এখন আপনাদের যেন এরকম অ্যালার্জি না হয় যে কাফেরই বলতে হবে, সরাসরি কি কাফেরই বলতে হবে, ওকে কি অমুসলিম বলা যায় না? কাফের বলাটা হলো মানহাজ। যে নামাজ পড়ে না তাকে অমুসলিম বলা যাবে না। কাফের বলেছেন আল্লাহ, রাসূল বলেছেন, সাহাবীরা বলেছেন, আপনাকেও কাফেরই বলতে হবে। একটা আমলের দলিল পাওয়া যায় না, আপনি বলবেন না এই শরীয়তে জায়েজ না, এটা করা যাবে না, ঘুরিয়ে ফিরে বেদাত বলতে চাচ্ছেন না। কি বলতে চাচ্ছেন না? বেদাত বলতে চাচ্ছেন না। আপনি একটা ধোঁকাবাজ, আপনি শরীয়ত গোপন করছেন, বলেন এটা বেদাত, কারণ এটা আল্লাহর ভাষা, এটা রাসূলের ভাষা, সাহাবীদের ভাষা, যে ভাষা তারা প্রয়োগ করেছেন। আমি যদি সালাফি মানহাজকে বিশ্বাস করি, আমাকে এটাই বলতে হবে। বুঝেননি কথা? খুব ভালো করে বুঝেন কথাটা। এটা মানহাজ, আপনি এটাকে বেদাতি বলতে হবে। সমাজ কি বলল সেটা আমার দেখার বিষয় না। এইটুকু বলতে পারবেন না আপনি। তো এই আকীদাটা, এই যে শরীক করে ফেলেছে কার সাথে? আল্লাহর সাথে। গায়েবের মালিক একমাত্র আল্লাহ, তুমি কেন শরীক করলে আরেকজনকে? তিনি যেই হোক, আর তো কাউকে করেনি, আল্লাহর বন্ধু একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছে। এটা সমস্যা কি? আপনি বলবেন তাই না? সমস্যা কি? আল্লাহ তো জানেনই গায়েব, তার সাথে কিছুটা নবীও জানে। এই কিছুটা জানে এই কথা বলা মাত্রই আপনি কি হয়ে গেছেন? মুশরিক হয়ে গেছেন, আপনি কাফের হয়ে গেছেন। অত সহজ না। এর নাম হলো আকীদা। ৩০,৯৯২ নম্বর হাদিস মুসলিম সাহেবের মধ্যে এসেছে, ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, দলে দলে মানুষ মসজিদে যাবে, সালাত আদায় করবে। কোন মসজিদে মুসল্লি শূন্য থাকবে না, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকে, পূর্ণ থাকবে। এখন আপনারা দেখেন না, পিছনের দিক তাকা দেখেন, উপরে যাচ্ছে, মুসল্লির অভাব নাই। এমন একটা টাইম আসবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। ভয় লাগে না একটু? কোন মসজিদে একটা ইমানদার পাওয়া যাবে না, কিন্তু সব মসজিদে মুসল্লি। তাহলে মুসল্লি কিন্তু কি বেঈমান, মুসল্লি ভালো কিন্তু কি ভালো বেঈমান। বুঝেননি মনে হয়? মুসল্লি যেমন ভালো, বেঈমানও তেমনি ওই রকম। সে বেঈমানের ইবাদত কি কবুল হয় না? কেউ যদি ৮০ বছর ওযুবিহীন তাহাজ্জুদ পড়ে, একদিন একটা কবুল হবে না? কদরের রাত্রে একটা কবুল হবে, হবে না? যদি এই বুঝটা আপনার মধ্যে থাকে, ঈমানবিহীন কিয়ামত পর্যন্ত যদি আপনি ইবাদত করেন, কবুল হবে না। এটা কোন দিন বুঝবেন? আপনার অন্তরে মিশ্রিত হয়ে গেল তাগুত, মিশ্রিত হয়ে গেল শিরিক, মিশ্রিত হয়ে গেল কুফর, মিশ্রিত হয়ে গেল কি নিফাক। আপনি মুমিন না, এখন সহজ না। এটা থেকে কিভাবে আমি আপনি বেঁচে থাকব, এই চিন্তাটা আমাকে করা লাগবে। সমাজ নিয়ে চিন্তা পরে করেন, আগে নিজেকে নিয়ে চিন্তা করেন, পরিবারকে নিয়ে চিন্তা করেন। তাহলে আমাদের মনে তো তাগুত ঢুকে আছে, তাহলে ওটা অন্তরটা কি পবিত্র না অপবিত্র? ঈমান কি আপনার মতো ছেঁচড়া, আপনার মতো বেহায়া? ঈমান কি আমার মতো লজ্জাহীন? না, ঈমানের খুব সম্মান আছে, মর্যাদা আছে। ঈমান এমন জিনিস, কোন পাপে জড়িত হলে ঈমান থাকে না, সাথে সাথে দৌড় দেয় সে। যেমন জেনা করছে একজন মানুষ, ওর মধ্যে ঈমান থাকে না। কুফুর থাকলে ওর মধ্যে ঈমান থাকে
না। আপনি ইমানদার দাবি করেন কিন্তু এখন কুফরি করে ফেললেন। 161-62 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কুফরি করলো এবং কুফরি অবস্থায় মারা গেল, ফাআলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেছেন তাদের উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, যত সৎ বান্দা আছে সবার অভিশাপ। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু লাহুম আযাব, তাদের জন্য কোনো শাস্তি হালকা করা হবে না। ওমা লাহু, তার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। তো দুইটা জিনিস খেয়াল করেন এখানে। এক নম্বর হলো কুফরি করলো আর কুফরি অবস্থায় মারা গেল, আল্লাহ বলছেন তার উপরে অভিশাপ আল্লাহর, ফেরেশতাদের আর সমস্ত নেক বান্দার, জাহান্নামে চিরদিন থাকবে, তাদের শাস্তি হালকা করা হবে না। ওমা লাহু মিন নাসির, তার জন্য কোনো সাহায্যকারীও নাই। শেষ। 2 নম্বর সূরা আল ইমরান, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কুফরি করলো এবং কাফের অবস্থায় মারা গেল, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা লাবিফতাদা বিহি, তাদের পক্ষ থেকে জমিন পরিমাণ যদি স্বর্ণ দান করা হয় তবুও কবুল করা হবে না। এখন আপনার বাপ শিরিক করা অবস্থায় মারা গেল, মাজার পূজা করা অবস্থায় মারা গেল, তাগুতের পূজা করা অবস্থায় মারা গেল, আপনি তার জন্য এখন দান করছেন, তারপরে সাদকা করছেন, মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা বানাচ্ছেন, কবুল হবে? আল্লাহ বললেন মিলউল আরদি যাহাবা, যদি তার জন্য জমিন সমপরিমাণ এক খণ্ড স্বর্ণ যদি দান করেও দেয় তবু ওর কবুল হবে না। এটা হলো আমাদের অবস্থা এবং বাস্তবতা। শিরকে আকবার করলে একজন মানুষের সবকিছু ধ্বংস হয়ে যায়। মাকানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, আল্লাহ বলছেন যারা মুশরিক তারা মসজিদের নামাজ পড়তে আসবে না। যারা নামাজ পড়ে না তারা কি? এক হাদিসে আসছে কাফের, আর এক হাদিসে কি মুশরিক। বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরে তারকাস সালাহ, এইটা সহিহ মুসলিমের হাদিস, 82 নম্বর হাদিস। আর ইবনু মাজার মধ্যে এসেছে 1080 নম্বর হাদিস, মান তারাকাহা ফাকাদ আশরাকা। এই আয়াত দ্বারাই বুঝে নেন মাকানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুসলিমদের মধ্যে যারা নামাজ পড়ে না মসজিদে এসে বুঝবেন এই লোকটা হলো কি মুশরিক, এই লোকটা কি মুশরিক। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, দেখেন শিরিক করলেও যে মানুষ কাফের হয়ে যায় এটাও তার একটা কি প্রমাণ। তারা অন্তরে স্বীকৃতি দিচ্ছে কিসের? কুফরির। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ওয়া হুম ফিন নারি হুম খালিদুন, সূরা তাওবা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তাদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই আয়াতটা একটু খেয়াল করেন তো, এই আয়াতটা কাফেরদের জন্য নাজিল হয়েছে না মুসলিমদের জন্য? দলিল কি? না 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 না, দলিল এটা না। উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত লোকের আমল কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। কাফেরদের তো আমলই নেই, আছে? আমল করলে কাদের থাকে? মুসলিমদেরই থাকে। অতএব এরা মুশরিক না, এরা কাফের না। কারা কি ছিল? এরা মুসলিম ছিল। কুফরি করার কারণে, অন্তরে কুফরি থাকার কারণে আল্লাহ তাদেরকে কি বলছেন? মুশরিক বলছেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাদের আমল থাকবে না।
আবার বলছেন ওয়াফিন্নারি হুম খালিদুন, তারা জাহান্নামে চিরদিন থাকবে। ওই যে যারা শিরকে আকবার করবে, মুখরিজুন আনিল মিল্লাহ, তারা ইসলাম থেকে কি হয়ে যাবে? বহিষ্কার। ওয়া খালিদান মুখাল্লাদান ফিন্নার, এবং চিরস্থায়ী ভাবে কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। যারা শিরিক করে মারা যাবে, তাগুতের সাথে জড়িত থেকে মারা যাবে, তারা কোথায় যাবে? একদিনের জন্য ওরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। এটা হলো কুফুরের ফজিলত, এটা হলো তাগুতের ফজিলত। খুব সাবধান। আল্লাহ বলছেন ওমাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। আপনি মিশ্রিত করা তো দূরের কথা, আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং ঈমান আনবে। তাগুতকে অস্বীকার করা বলতে কি বোঝায়? তাগুতের সাথে সম্পর্ক রাখা, এইটার অর্থ হলো ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এটার একটা অংশ হলো লা ইলাহা, কি লা ইলাহা, তারপরে অংশটা কি ইল্লাল্লাহ। বুঝেন তাহলে লা ইলাহা আগে বলতে হবে কি লা ইলাহা, তারপরে ইল্লাল্লাহ। তাহলে আগে বর্জন না আগে গ্রহণ? আগে বর্জন, আগে বর্জন। কারণ অন্তর অপবিত্র থাকলে সেখানে ঈমান ঢোকে না। মৌলিক চারটা জিনিস, শিরক, কুফর, তাগুত, নিফাক। কয়টা? চারটা। একটা থেকে আপনার অন্তরটাকে কি করেন? খালি করেন, আগে খালি করেন। লা ইলাহা ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করে অন্তর খালি করে বলবে কি ইল্লাল্লাহ। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, তখনই আল্লাহ প্রদত্ত হেদায়েতকে সে কি করতে পারবে? আঁকড়ে ধরতে পারবে, গ্রহণ করতে পারবে। কোনো সুযোগ নাই এখানে। একটা এটারই উদাহরণ দিতে গিয়ে বললাম, শুধু একটা তাবিজ, যেটাকে আপনারা আমরা খুব কি মনে করি? হালকা মনে করি। এটার উদাহরণ দিতে গিয়ে স্পষ্ট হয়েছে আমাদের কাছে যে কোনো সংশ্লিষ্টতা থাকলে আমার ঈমান থাকবে না, নষ্ট হয়ে যাবে। ওই জায়গায় ঈমান স্থান নিবে না। আচ্ছা, শিরক, কুফর, নিফাক, তাগুত তো দূরের কথা। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াস্তামিগু ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, একজনের অন্তরে ঈমান এবং হিংসা দুইটা কখনো একত্রিত হয় না। হিংসা থাকলে তাই ঈমান থাকে না, হিংসা তাই ঈমান থাকে না। একটা বলছেন লা ইয়াস্তামিআনি ফি কলবি আবদিন, দুইটা জিনিস একজনের অন্তরে বসবাস করে না। আল ঈমানু ওয়াশ শুহ, ঈমান এবং কৃপণতা দুইটা কখনো এক জায়গায় থাকে না। কৃপণতা একটা খারাপ স্বভাব, কৃপণতা থাকলে ঈমান নষ্ট হয় না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন কৃপণতা যদি কারো অন্তরে থাকে তার অন্তরেও ঈমান থাকে না। তো কুফর থাকলে কি ঈমান থাকবে? নিফাক থাকলে কি ঈমান থাকবে? আপনি কিভাবে বুঝলেন আমার মনে নিফাক নাই? ওই হাদিসটা কি? সব মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু একজনও ঈমানদার পাওয়া যাবে না। তাহলে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? হ্যাঁ, মুনাফিক পাওয়া যাবে, মুশরিক পাওয়া যাবে, কাফের পাওয়া যাবে। মুশরিক বলেন, আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি মুশরিক। এটা আমার কথা না, আমরা তো ঈমান এনেছি আল্লাহর প্রতি। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই কি মুশরিক। তাহলে মুশরিকই ধরেন আগে, এবার মুশরিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে অধিকাংশ মুসলমান তাওহীদপন্থী না শিরকপন্থী? শিরকপন্থী। যদি ধরেন আপনি অধিকাংশ মানুষই পীরের মুরিদ, তাই না? পীরের মুরিদ মানে মুশরিক। অধিকাংশ মানুষই মাজার পূজারী,
নির্বাচনী প্রচারণা শুরু করলেন কোথা থেকে? শাহজালাল থেকে, তাই না? একজন মানুষ বলার নাই যে বাইতুল মুকাররমে যান, অন্তত এখান থেকে 2 রাকাত নামাজ পড়ে শুরু করেন আপনারা। যদিও এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, মদ যদি বিসমিল্লাহ বলেও খায় তবু কি হারাম। মদ যদি মসজিদে গিয়েও খায় তবু কি হারাম। যদি 5 পারা কোরআন পড়েও যদি খায় মদ তবু কি হারাম। যে মতবাদের ইলেকশন, এটাই তো হারাম, তাই না? যদিও আমাদের এটা নসিহত করে কোনো লাভ নেই, যে শাহজালাল থেকে শুরু না করে শুরু করার কোথা থেকে? বাইতুল মুকাররমে বা মক্কা থেকে শুরু করে। এটা বলা যদিও ঠিক না, কিন্তু বলার কারণটা হলো প্রধানমন্ত্রীর সাথেও তো কিছু ঘাড় মোটা আলেম ঘুরে বেড়ায়, তাই না? করে না? তারা কোনোদিনে নিউজটা দিয়েছে? দেয়নি। আর মেম্বারে দাঁড়িয়ে এই সমালোচনা করা কিন্তু জায়েজ না, শরীয়ত নিষেধ করেছে এটা। যদি সমালোচনা করতে হয় নিজে পারলে নিজে তার কাছে গিয়ে বলো, না হলে যারা তার পাশে থাকে তাদেরকে বলে তার কাছে পৌঁছাও। ইন্দা কুল্লি সুলতানিন জায়ের শব্দটা ইন্দা আসছে, ইন্দা শব্দ আসছে এই জায়গা থেকে, তার কাছে গিয়ে বলতে হবে। এই হাদিসটা বুঝতে হবে আপনাদের। কিন্তু আশ্চর্য একটা ব্যাপার যে আপনারা আমরাও একটু ক্যালকুলেশন করেন, একটু চিন্তা করেন যে অধিকাংশ মানুষই কি মুশরিক, মাজার পূজারী, টুপি আলা, দাড়ি আলা, অধিকাংশই মাজার পূজারী। আর সবচেয়ে ভয়ানক হলো এরা সবাই সুফিবাদে বিশ্বাসী। সুফিবাদটা কি? সুফিবাদ এই যে ইলিয়াসি তবলিগ, তাই না? এরা কিন্তু ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, যিনি সুফিবাদটাকে উপমহাদেশে সবচেয়ে বেশি প্রচার করে, তার একটা বই আছে জিয়াউল কুলুব। এই বইটার মধ্যে লেখে চেষ্টা করেছেন মানুষকে আল্লাহ বানানোর চেষ্টা করেছেন। পুরো বইটার মধ্যে এই চেষ্টাটা করেছে, মানুষকে আল্লাহ বানানোর চেষ্টা করেছে জিয়াউল কুলুব। এই তবলিগের সাথে জড়িত হলেই আপনার ইমানও যাবে, আমলও যাবে, ইসলামও যাবে। কারণ যারা প্রচার করছে আল্লাহ আর মানুষের মধ্যে পার্থক্য নাই। এই জন্য বাইজিদ বোস্তামি নিজেকে আল্লাহ দাবি করেছিল। সুফিবাদের সূচনা এই করেছে। তারপরে মানসুর হাল্লাস, বাইজিদ বোস্তামির আকীদা কি? যে বক্তা বলবে বাইজিদ বোস্তামির কথা মনে মনে মুশরিক, একটা কমন বুদ্ধি দিলাম। যে মানসুর হাল্লাদের ওয়াজ করবে বুঝবেন সে মুশরিক একটা, যে ইবনুল আরাবির ওয়াজ করবে সে বুঝবেন যে মুশরিক একটা। কারণ বাইজিদ বোস্তামি কি বলেছিল? ওর নাম হলো আবু ইয়াজিদ। তো বলছে ওকে ডাকলে বলতো লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ। আরে কাকে ডাকছো? বাড়িতে আল্লাহ ছাড়া তো কেউ নেই। বলছে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, 60 বছর যাবত আমি আল্লাহকে খুঁজছি, খুঁজে খুঁজে কোথাও পাইনি। ফাইদা আনা হুয়া, দেখছি আমি নিজেই আল্লাহ। খামাখা খুঁজে বেড়াচ্ছে আল্লাহকে। বুঝেননি? সময় নষ্ট করছে, আল্লাহকে খুঁজে সময় নষ্ট করছে, অথচ নিজেই কি আল্লাহ। তাই বলছে। তারপরে আমরা বলি সুবহান আল্লাহ, তাই বলি না? হে বেকুব বলছে সুবহানি সুবহানি মা আযাম শানি, আমি কতই না পবিত্র, আমি কতই না পবিত্র, আমার শান মহান। সুবহান আল্লাহ শব্দটা আল্লাহর সাথে সুবহান শব্দটা যোগ করেছে, এটাকে নিজের সাথে যোগ করেছে। আর মানসুর হাল্লাস কি করলো? এই যে পীর সাহেবের পায়খানা পেশাব খায় বাংলাদেশে, এই সুন্নাত করতে শুরু হয়েছে জানেন? এই জঘন্য সংস্কৃতি শুরু হয়েছে এই মানসুর হাল্লাস থেকে। এ পেশাব করলে, পায়খানা করলে এটা বোতলে আটকা রাখা হতো, বোতলে। তো যার যেমন অসুখ সেই অনুযায়ী ওষুধ দেওয়া হতো। পায়খানা খেলে অসুখ ভালো হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ। পেশাব খেলে একজন 30 বছরের মুরিদ, চরমনের মুরিদ বলছে যে পানের পিক নেওয়ার জন্য বাটি নিয়ে বসে থাকতাম। পিক ফেলা মাত্রই যত তাড়াতাড়ি খাওয়া যাবে তত তাড়াতাড়ি অসুখ ভালো হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত নোংরা সংস্কৃতি চালু হয়েছে ওই মানসুর হাল্লাস থেকে। একে কিন্তু ফাঁসিতে চড়া হত্যা করা হয়েছে। ও বলছে নাহনু রুহান, আরে আল্লাহ আর আমি 2টা রূহ, হাল্লাল্লাহ বাদানান, এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছি।
আল্লাহর মানুষের মধ্যে পার্থক্য নাই। বলছে তুমি আমি, আমি তুমি, তুমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই। নাউজুবিল্লাহ, আনাল হক, আমি আল্লাহ। আর ইবনুল আরাবী বলছে কি জানেন, আর রব্বু আব্দুন ওয়াল আব্দু রব্বুন, বলছে যে রবই তো বান্দা আর বান্দাই তো রব। আল আব্দু রব্বুন, বান্দাই রব, ওয়ার রব্বু আব্দুন, আর আল্লাহই বান্দা। ইয়া লাইতা শিরি মানিল মুকাল্লাফ, আমি বুঝতে পারি না কে কার ইবাদত করবে। যদি আল্লাহ বান্দা হয়, বান্দাই যদি আল্লাহ হয়, কে কার ইবাদত করবে? কত ঠিকই আছে তো, তাই না? তাই বলছে আহমাদুহু ওয়া ইয়াহমাদুনি ওয়া আ'বুদুহু ওয়া ইয়া'বুদুনি, এই জন্য আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমার প্রশংসা করে। আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার ইবাদত করে। নাউজুবিল্লাহ বলছেন। এখন এই যে নোংরামি ছড়াচ্ছে ইলিয়াসি তাবলীগ, বলছে এটা এটা একটু বলতে খারাপ মনে করবেন না, কেউ তো বলে না, একটু শুনে রাখেন, কাজ দিবে। ইন্নার রিজাল ইযা ইউজাজিজু জাওজাতাহু ফাইন্নামা ইউজাজিজুল হাক্কা, বলছে পুরুষরা যখন তাদের স্ত্রীদের সাথে মিলন করে, স্ত্রীকে জড়িয়ে ধরে, মূলত আল্লাহকে জড়িয়ে ধরে। তার শাগরিদ নাবলুসি বলছে, ব্যাখ্যা দিচ্ছে, ইয়ানি এর অর্থ হলো ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, যখন স্বামী তার স্ত্রীর সাথে মিলন করে, তখন মূলত সে আল্লাহর সাথে মিলন করে। ইয়ানকিহুল হাক্কা। নাউজুবিল্লাহ বলছেন কেন? ও যদি বলি এই তবলিগের সাথে চললে ঈমান নষ্ট হয়ে যাবে, তখন সবচেয়ে ব্যথা পান আপনি, তাই না? হায় হায়, এরা এত পরহেজগার মানুষ, পরহেজগারিতার আড়ালে গোটা দেশকে শেষ করে দিচ্ছে। আহলে হাদিস ভাইয়েরা যদি, আহলে হাদিস দায়ীরা যদি, আলেমরা যদি সোচ্চার না হয়, বাংলাদেশ এমন টাইম আসবে এরা একদিন তাওহীদের কথা বলতে দিবে না। অতএব এই সুফিবাদী আকীদা মানুষের সামনে পেশ করতে হবে। শুধু এইটা, তাহলে আজকে আলোচনা করতে 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 সবাই সুফি হয়ে গেছে। এমনকি আবুল আলা মওদুদী সাহেব, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, তিনি পর্যন্ত সুফিবাদের মধ্যে ঢুকে গেছে। কি কি বলবেন আপনি? সুফিবাদ এত রসালো জিনিস, এত মজাদার জিনিস, অথচ এই সুফি, আজকে তালেবানরা কি সুফি মতবাদের, দেওবন্দীরা কি সুফি মতবাদের, বেরলভীরা কি সুফি মতবাদের। একমাত্র গুটি কয়েক আহলে হাদিস, আলহামদুলিল্লাহ, তারা তাওহীদের উপরে টিকে থাকার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, গোটা দেশ বিরোধী, গোটা দেশ, গোটা পৃথিবী বিরোধী। সৌদি আরব যখন তাবলীগ নিষিদ্ধ করলো, তো বাংলাদেশের শায়েখরা খুব কষ্ট পেল, তাই না? নিষিদ্ধ কি এমনি করেছে? আপনি দালালি করেন কেন? সুফিবাদের দালালি করেন কেন? এই জঘন্য নোংরা আকীদা সৌদি আরবে চলতে পারে? আপনার উচিত ছিল, সৌদি আরব নিষিদ্ধ করেছে, বাংলাদেশেও নিষিদ্ধ করা হোক, আপনার বলা উচিত ছিল। কিন্তু আপনি তো বলতে পারেন না, এটা কাপুরুষের মতো কথা বলেন, তাদের আকীদাগুলো তুলেও ধরতে পারেন না। কত যে ফাজাইল আমলের মধ্যে কত যে মিথ্যা কথা আছে, কে বিশ্লেষণ করবে? একটা বই লিখে দিলাম তাবলীগের স্বরূপ, তারপরে তো পড়েন না, তাবলীগ করবেন কি করে, বুঝবেন কি করে? একটা ফজিলত মারিয়ে দিল হলো। কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করে, এক ওয়াক্ত সালাত আদায় করলে তার নেকি হবে 3,35,54,432 গুণ। বুঝেন কথা? কেউ যদি জামাতে এক ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে নেকি হবে 3,35,54,432 গুণ। কত হবে ক্যালকুলেটর পারবে না, লেখেন আপনি। এত সুন্দর ফজিলত যে তাবলীগ মানে এই উৎপাদন করেছে, হ্যাঁ, এদের সাথে টুঙ্গির মাঠে যাওয়া যাবে না। শুধু এটা করেছে, এটা কোনো হাদিসে আছে? যারা তাবলীগের প্রচার করে তাদের জিজ্ঞেস করবো যে ফজিলতটা কোথায় আছে দেখাও তো। আল্লাহ রাসূল বলেছেন জামাতে সালাত আদায় করলে 27 গুণ বা 25 গুণ সালাত সওয়াব পাবে, তাই না? এটা হাদিস। এত নেকি কোথায় পেলো?
3 মাস সময় লাগবে এটা মুখস্থ করতে আপনার। বলেন তো কি বললাম আপনি? 3 মাস লাগবে। 26 গুণ, তাই না? ভুল করে ফেলেছি। আপনি আশ্চর্য হবেন, বইয়ে লেখছে যে মক্কাতে সালাত আদায় করার চেয়ে টঙ্গীর মাঠে মক্কাতে সালাত আদায় করলে, কাবায় সালাত আদায় করলে 1 লক্ষ গুণ নাকি বেশি পাওয়া যায়, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে 1 কোটি গুণ বেশি সওয়াব হয়। ঈমান আছে ওর ভিতরে? তুলনা করা যাবে? শুধু গাঁজা খাইছে না, ওর সাথে আরো কিছু মিশা খাইছে, তাও নাম দিছে মুফতি। নাম দিছে মুফতি। কে বলবে এগুলো? বলেন না কেন? মুজাফফর বললেই দোষ, তাই না? মুজাফফর বললেই দোষ। এই দোষ করেই যাবো ইনশাআল্লাহ, মরার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। আশ্চর্য কথাবার্তা। আরে কাবা ঘরের সম্মান নষ্ট করবে এক প্রফেসর গাধাকে বলছি, আপনি কি বিশ্বাস করেন যে টঙ্গীর মাঠে সালাত আদায় করলে 1 কোটি গুণ বেশি নেকি হবে, আর মক্কায় সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি সওয়াব হবে? তো আল্লাহ তো দিতেও পারে। কি প্রফেসর বলেন তো দেখি? এর মাথায় গোবরও নাই, গোবর দ্বারা অনেক কিছু হয়, এর মাথায় তাও নাই। তবলিগ করতে যা প্রতিবন্ধী বানা দিছে, ও মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, ওর ভিতরে কিচ্ছু নাই। কিভাবে কথাটা বললো, কিভাবে বললো? আল্লাহ তো দিতেও পারে। ওকে যদি বলা হয় যে লা নাবিয়্যা বাদি ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহর নবীর পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন নবী আসবেন না, ও খাটায় বলবে, আসতেও তো পারে। বলতে পারেন না? বলতে পারে না? তাই যদি না হবে, ইলিয়াসের তাবলীগ এত গুরুত্ব দিতে হবে? ওর মাথায় কি আছে তাহলে, যেটা মিথ্যা জাল হাদিসে পরিপূর্ণ? বলতে গেলে জাল পাওয়া যায়, বলতে গেলে জাল পাওয়া যায়, আর বললেই সমস্যা। চলেন, আমি এটা বলতে চাই না আসলে, মাঝখানে বলে দিলাম তাই। সেটা হলো তাগুত। 1 নম্বর খেয়াল করেন, একটা মূলনীতি বলবো, মান সাহহা মাযহাবাল কুফফার ওয়াল মুশরিকিন ফাহুয়া কাফির। মূলনীতি, ঈমান ভঙ্গের যতগুলো কারণ আছে তার মধ্যে এটা একটা। যে ব্যক্তি কাফের মুশরিকদের, বেদিনদের কোন মতবাদকে সঠিক মনে করবে, সে কি? কাফের। তো যারা বাংলাদেশে, আপনারা যারা এই যে রাজনৈতিক পচা, বস্তা পচা, দুর্গন্ধযুক্ত, নোংরা এর সাথে যারা আপনারা জড়িত, এদের সংখ্যা কম না বেশি? বেশি। তাও বলছেন বেশি, তাই না? তাহলে মাজার পূজারীরাও বেশি, তাগুতের পূজারীরাও কি বেশি? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? মুশরিক। পাওয়া যাচ্ছে, এবার দলিল পাওয়া যাচ্ছে। এভাবে ভেঙ্গে ভেঙ্গে না বললে তো বুঝবেন না। মান সাহহা মাযহাবাল কুফফার, আপনি গর্বের সাথে বলছেন গণতন্ত্রের জন্য জীবন দিতে প্রস্তুত। দিচ্ছেন না তো, তাই না? দিচ্ছেন না? দলে দলে মারামারি জীবন দিচ্ছেন না? ঘোষণা করছেন কি? শহীদ। এতজন শহীদ হয়েছে, শরম লজ্জা হায়া বোধ বুদ্ধি কিছুই নাই। শহীদ হইল কি করে সে? আপনি ঘোষণা করলেন শহীদ, কি করতে গিয়ে শহীদ হয়েছে সে? এই পচা তন্ত্র, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হলো। এই মুশরিকি আকীদা, এই কুফরি মতবাদ প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে গেল, আর বললেন সে শহীদ হয়ে গেছে? সি সি সি, লজ্জা শরম করেন। এটাই হলো তাগুত। তাগুত শব্দের অর্থ কি কে বলতে পারবেন? যে বলতে পারে তাকে পুরস্কার দেব। ভুল বলেছেন, এগুলো বুঝতে চাই না আমি। সঠিক ভাষায় বলেন একবারে পরিষ্কার। ভুল হলো, ভুল হলো, ভুল হলো। এদিকে শুনেন, হয়নি? তাহলে তাগুত উৎখাত করা যাবে না। আপনাদের মতো দাঁতহীন লোক দ্বারা হবে না। এটা সবই তো বাংলাদেশের আইন বলেন, বিচার বিভাগ বলেন, সিভিল প্রশাসন বলেন, প্রশাসন বলেন, যত আছে সব কারো চোখও নাই, দাঁতও নাই, এরা কিছুই করতে পারে না। তা আপনাদের অবস্থা তাই। সাধারণ মুসলিম যারা,
আর তাদের মধ্যে যে তাগুদের অর্থ না জানা থাকে, শোনেন, তাগুত অর্থ শয়তান বলছে, আমরা শয়তান না দরকার নাই। তাগুত মানে হলো আল্লাহ বিরোধী আইন। আল্লাহ বিরোধী কি আইন? এক, যারা এই আইন তৈরি করে এবং রচনা করে তারাও কি তাগুত। মনে থাকবে? মনে না থাকলে এর আগে এরপরে যখন আসবো কিন্তু অপমান করবো কিন্তু, ভালো করে শোনে, ভালো করে এটা জানাই লাগবে। শিরিক মানে কি জানেন না? কি এটা তো জানেন আলহামদুলিল্লাহ। তাগুত মানে জানেন না কেন? বলছেন সীমা লঙ্ঘন, এটা শাব্দিক অর্থ। এই সীমা লঙ্ঘন করতে করতে তো কিয়ামত পার করে দিলেন আপনারা, মরেই তো যাবেন, কিন্তু বুঝলেন না তো। বুঝলেন? আবার তাগুত শব্দের অর্থ হলো কি? আল্লাহ বিরোধী কি আইন। দুই, এই আইন যারা রচনা করে এবং যারা পরিচালনা করে তারা কি? মনে থাকবে? তাহলে এদেরকে বর্জন না করা পর্যন্ত ইমান ভিতরে আসবে? এত সুন্দর করে, এর চেয়ে ভালো করে আমি আর বুঝাতে পারবো না। প্রথম কথা, মান সাহহা মাযহাবাল কুফফার, আয়াতগুলো আগে পেশ করেছি, শুধু মূলনীতি বলে দিলাম। ইসলাম ব্যতীত অন্য কোন মতবাদকে কেউ যদি সঠিক মনে করে, জায়েজ মনে করে, ফাহুয়া কাফের। সে কি? কাফের। এটা হুকুম, এটা কি হুকুম, ও মুশরিক। তাহলে আমাদের অবস্থাটা কি হবে? দুই নম্বর, সময় শেষ হয়ে গেছে। দুই নম্বর, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে অন্য কোন ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করবে, সে কি? কাফের। বুঝেন না মনে হয়? পৃথিবীতে কার আদর্শ মানতে হবে এটা আল্লাহ বলে দিয়েছেন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন, মুহাম্মাদের ফয়সালা ছাড়া অন্য কোন লোকের ফয়সালা গ্রহণ করলে সে আর মুমিন থাকবে না। সোজা কথা। নাম্বার 3 হলো, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনিত কোন বিধানকে যে ব্যক্তি ঠাট্টা মশকরা করবে, সে কাফের। কেমন ঠাট্টা করে? ব্যঙ্গ করে, খুবই ব্যঙ্গ করে। যেমন এরকম দাড়ি রাখতে হবে, বকরির মতো লাগছে, বলে না? আপনার বাপ বললেও আপনার বাপ কাফের। ভালো করে শোনেন, এটা হাসি খেলার ব্যাপার না, কাফের। টাকনুর নিচে প্যান্টটা উঠায় টাকনুর উপরে পড়েছে, তখন বলছে তোর প্যান্টটা ছোট হয়ে গেছে, বাপের টাকা নাই। এ কাকে ব্যঙ্গ করলো? সুন্নাতকে ব্যঙ্গ করলো। এ কিন্তু মুসলমান না, এ কি? কাফের। খুব খুব কঠিন বিষয়। পর্দা করে একটা মহিলা, যদি খালি ওকে ট্রিট করেন আপনি, কি রকম ভূতের মতো লাগে, আপনি কাফের। খুব সাবধান, এটা খুব জটিল ব্যাপার। কিন্তু এটা কোরআন সুন্নাহর কোন একটা অংশকে কি করা যাবে না? ব্যঙ্গ করা যাবে না। ও কাফের, মুরতাদ। কি হয়ে গেল? মুরতাদ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন ব্যঙ্গ করেন 4 নম্বরে তখন বিদ্বেষ তৈরি হয়। কি তৈরি হয়? বিদ্বেষ। দাঁড়িয়ালা কোনো কেউ যদি বিসিএসে ভাই ভাবিতে যায়, যারা বসে থাকে ঠাকুরগুলো, ওদের ইচ্ছাই থাকে এই দাঁড়িয়ালা মুন্সি যেন একজন না ঢোকে। এটা হলো বিদ্বেষ। উল্টা পাল্টা প্রশ্ন করে যতই ভালো ছাত্র হোক শেষ করে দিবে। বাংলাদেশটা চালাচ্ছে গুটি কয়েক শয়তান, এরা হলো নাস্তিক। এটা প্রধানমন্ত্রী জানেও না যে দেশটা শেষ করে দিচ্ছে কিভাবে। গত মাসে একটা সম্পাদক লিখছে, এই মাসে, নাগরিকের রাষ্ট্র চিন্তা। নাগরিকের রাষ্ট্র চিন্তা কাদেরকে কোন জায়গায় ব্যবহার করেছে এটা চিন্তাও করে না, যেটা শেখ সাহেবও কখনো করেননি। এমনকি ইসলামিক ফাউন্ডেশনে তাকে বসানো হয়েছে, একটা মরে গেছে আর একটা বসেছে। এখানে যেটা বসে আছে ওই ওখানে বসে থেকে কিভাবে ইসলামের গোড়া কাটা যায় সেই কাজ সেও করছে ওখানে বসে বসে। আপনি ভাবতে পারেন, প্রত্যেকটা স্তরে স্তরে গুটি কয়েক, বেশি না, সারা পৃথিবী শাসন করছে ইহুদি শয়তানগুলো, অভিশপ্তগুলো। অত সংখ্যায় কি? গুটি কয়েক। আমেরিকা তারাই চালাচ্ছে, ব্রিটেন তারাই চালাচ্ছে, অস্ট্রেলিয়া তারাই চালাচ্ছে, কানাডা তারাই চালাচ্ছে। সংখ্যায় কি? কম। ঠিক বাংলাদেশে এরকম কিছু
দালাল শ্রেণীর লোক আছে যারা ইসলামী সংস্কৃতিকে ঠাট্টা করে, ব্যঙ্গ করে, বিদ্বেষ পোষণ করে সবগুলো শেষ করে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? আপনারা এতগুলো শোনার পরেও যে জিজ্ঞেস করি আপনার ছেলেটা কোথায় পড়ে, অমুক কলেজে পড়ে যেখানে বানর তৈরি হয়, তাই না? আবার বিশ্বাস করেন ফিলিস্তিনিদের জন্য কাঁদেন, হায় হায় মেরে শেষ করে দিল। আপনি যারা একটা ইসরায়েল তৈরি করছেন যে ঘরের মধ্যে, আপনার দোয়া কবুল হবে? মাদ্রাসা নাই, মাদ্রাসায় পড়ে বিশেষ কারার হওয়া যায় না, মাদ্রাসায় পড়ে সচিব হওয়া যায় না, মাদ্রাসায় পড়ে ব্যারিস্টার হওয়া যায় না, মাদ্রাসার পরে জাজ হওয়া যায় না? হওয়া যায় তো। আপনি করেন না কেন? আপনার একটা সন্তান, প্রথম দোয়া করেন, আল্লাহ তুমি আমার সন্তান একটা দাও যেটা বাংলাদেশের এই তাগুতি শাসন ব্যবস্থাকে চেঞ্জ করে দিবে। বলতে পারছেন আপনি? এই দোয়া জীবনেও করেননি আপনি। আপনি প্রথম দোয়া করেছেন আল্লাহ আমার ছেলেটাকে কানাডায় পাঠাবো, ওকে শয়তান বানাবো আমি একটা। আপনার টার্গেটই তো এটা। আলেম বানাতে পারেন না সন্তানদেরকে। প্রত্যেক মুসলিমকে আরে মেরে ফেলে দিচ্ছে, কেটে ফেলছে, মা চলে যাচ্ছে, ছেলে থাকছে, ছেলে চলে যাচ্ছে, মা থাকছে, মাকে বিদায় দিচ্ছে। তুমি যাও আল্লাহকে বলেও সন্তান একটা আছে, ফিলিস্তিন স্বাধীন করেই ছাড়বে। কই তাদের অত্যাচারের কারণে তাদের মাথায় একটাও ঢুকেনি আমার ছেলেকে আমেরিকায় পাঠাতে হবে, আমার ছেলেকে লন্ডনে পাঠাতে হবে। তাদের মাথাটা ঢুকেই। তাদের চিন্তা হলো ফিলিস্তিনকে কিভাবে স্বাধীন করব। ছোট থেকেই মেজাজ তৈরি হয়। আর আজকে 95% মুসলিমের দেশে সবগুলো নাস্তিক পয়দা হচ্ছে বাড়িতে বাড়িতে। কেন? মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করতে পারেন না? কাকে তৈরি করছেন? হুজুর ফু দিয়ে ভালো করে দেবে, তাই না? মদ খায়, সন্ত্রাসী হয়, ধর্ষক হয়, প্রেম করে মেয়ের জীবন নষ্ট করে ফেলে দিচ্ছে, মেয়ে ছেলের জীবন নষ্ট করে ফেলছে। গোটা দেশটা ধর্ষণের রাজ্য তৈরি হয়েছে। কার ছেলেরা করছে? আপনার ছেলেরাই করছে। আর দোষ সব মাদ্রাসায়, তাই না? সব মাদ্রাসার দোষ। আর বলে ভিক্ষা করে খাবে। ভিক্ষা করে কারা খায়? আপনার বড় ছেলেকে আপনি ডাক্তার বানাইছেন, ছোটটাকে ইঞ্জিনিয়ার বানাইছেন। আর যে মেজোটা বুদ্ধিতে কম, এই বুকাটাকে মাদ্রাসায় রেখে আসছেন। বলছে যা রেখে বাড়ি বুড়ি ঠিক করবে। ওই 1 বছর পরে পরের বছর ভিক্ষা করে বেড়াবে। প্রথমে লিখছেন বেতন ফি মৌকুফের আবেদন। ডাক্তারি পড়াচ্ছেন, তাকে দিতে পারছেন মাসে 30,000 টাকা। ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, ওকে ইঞ্জিনিয়ার হবে না জানোয়ার হবে? খেয়াল করেন, একটা ডাক্তার হবে না ডাকাত হবে ও। আর যেটাকে রাখলেন আপনার মাদ্রাসায় লিখছেন বেতন ফি মৌকুফের আবেদন। প্রথমে লিখছে ওইগুলো টাকা দেওয়া পড়াচ্ছে। আসলে আপনার মনটাই শয়তানের মন, আপনার ভিতরটাই খারাপ। এই 1 বছর 2 বছর পরে মিলাদ পড়ে বেড়াবে। আর আপনি তখন বলবেন এরাই হলো কি ভিক্ষুক, মানে মাদ্রাসা শিক্ষা করে ভিক্ষা করে বেড়াই। আপনি বলবেন এটা, এটা আপনার টার্গেট। কই আমি তো ভিক্ষা করি না, আমার বাপের তো নিয়াত ছিল না। তাগুত পয়দা করছেন, বাট নিজে এক তাগুত আর একটা তৈরি করছেন। এরাই সব জায়গায় বসে 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 ইসলামের 12টা বাজাবে। তবে পারবেন না ইনশাল্লাহ। এই দেশ এমন একটা দেশ, আপনি চেষ্টা করেন। ইংরেজরা ফেলুয়ার হয়েছে, আপনিও পারবেন না ইনশাল্লাহ। 1-2 জন বেঁচে থাকলে আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ কাছে দোয়া করবো, আল্লাহ তুমি এই দেশটাকে তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও। আল্লাহ তুমি তাগুতি ব্যবস্থাকে উৎখাত করে দাও, মূলোৎপাটন করে দাও। এখানে যেন তাওহীদি ব্যবস্থা চালু হয়। বলেন আমিন। কিছু না করতে পারেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমার দেশটাকে পূর্ণাঙ্গ ইসলামিক দেশ হিসেবে কবুল করে নাও। বলতে পারবেন না এটা? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন তাগুত থেকে আমাদের মুক্ত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين وانصر عساكر الموحدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم اصلح احوال المسلمين في كل مكان اللهم اصلح احوال المسلمين في كل مكان اللهم انجِ المستضعفين من المؤمنين اللهم انجِ المستضعفين من المؤمنين اللهم انجِ المستضعفين من المؤمنين يا ارحم الراحمين
يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث اللهم عن الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم احدا اللهم اشدد وطأتك على اسرائيل اللهم اشدد وطأتك على اسرائيل وانصرنا عليهم اللهم اشدد وطأتك على اسرائيل وانصرنا عليهم اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأتك على القوم الظالمين والمجرمين يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي